আচ্ছা, এবার আমরা ইন্টিগ্রেশনের কিছু ম্যাথ প্র্যাকটিস করব যেগুলো বিগত বছরের বিভিন্ন ইউনিভার্সিটিতে আসছে। তো আমাদের এখানে একটা ম্যাথ দেওয়া আছে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার x 1 প্লাস ln x dx। এটা কিভাবে করব? তো একটু দ্রুত সলভ করতে হবে যেহেতু এমসিকিউ ইউনিভার্সিটি অ্যাডমিশনে খুব খুব কম টাইমেই কিন্তু অ্যান্সার করতে হয় এমসিকিউ গুলা, ঠিক আছে? তাহলে x টু দি পাওয়ার x এটাকে আমরা z ধরবো। তাহলে সুবিধা কি? উভয় পক্ষে আমরা যদি ln নিই, ln x টু দি পাওয়ার x ইকুয়াল টু ln z। তাহলে এই যে লন এর পাওয়ারটা সামনে আসে x ln x ইকুয়াল টু ln z। এবার আমরা এটাকে ডিফারেন্সিয়েট করব। x ln x এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা কি পাই? এই যে x কে রেখে ln x এর ডেরিভেটিভ 1/x প্লাস ln x কে রেখে x এর ডেরিভেটিভ হচ্ছে 1। আর এটা কি থাকে? ln z, x এর সাপেক্ষে ln z এর ডেরিভেটিভ 1/z dz/dx। এটা লিখতে পারি, তাই না? তাহলে এখান থেকে কি লিখতে পারি? 1 প্লাস ln x এ dx দিয়ে গুণ করলাম dx ইকুয়াল টু dz/z। এটা লিখতে পারি, তাই না? আচ্ছা, তাহলে x টু দি পাওয়ার x, এবারে এটা x কে আমরা z দ্বারা রিপ্লেস করে দিই। তাহলে x টু দি পাওয়ার x এটা হচ্ছে আমরা z ধরছি। 1 প্লাস x, এই যে 1 প্লাস ln x dx, এই যে 1 প্লাস ln x dx মানে কি? পাইছি dz/z, তাই না? এই যে জেড আর জেড কাটাকাটি হয়ে গেল, ইন্টিগ্রেশন ডিজেড। তাহলে রেজাল্ট কত হবে? জেড প্লাস সি। জেড ইকুয়াল টু কত ধরছিলাম আমরা? এক্স টু দি পাওয়ার এক্স প্লাস সি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেল? ম্যাথটা কিউট ছিল না? মানে কিউট একটা ম্যাথ। আচ্ছা, এরপরে দেখি। আচ্ছা, এবার আমার আমাদের এই ম্যাথটা দেওয়া আছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স প্লাস রুট ওভার এক্স। এটার ভ্যালুটা আসলে কত হবে? তাহলে কিভাবে করব? ইন্টিগ্রেশন ডিএক্স বাই, এই যে এক্স মানে লেখা যায় এক্স কে রুট ওভার এক্স ইন্টু রুট ওভার এক্স প্লাস এই যে রুট ওভার এক্স থাকলো। কেন লিখলাম? এই যে রুট ওভার এক্সটাকে কমন নিতে পারবো আমরা, তাহলে রুট ওভার এক্স যদি কমন নিই তাহলে 1 প্লাস রুট ওভার এক্স থাকে। এটা হলো, তাই না? এবার আমরা এই যে 1 প্লাস রুট ওভার এক্স, এটা আমাদের বুঝতে হবে, আমরা বুঝে যাব কোনটা কে কি দ্বারা রিপ্লেস করলে আমাদের ম্যাথটা মিলবে। এটা প্র্যাকটিস করতে করতে বুঝে যাবো আর কি। আর কিছু ট্রিক্স আছে যেগুলো আমি বিগত ক্লাসগুলোতে বলে দিছি। তো তাহলে যে 1 প্লাস রুট ওভার এক্স এটাকে যদি আমরা জেড ধরি তাহলে কি সুবিধা হয়? যে রুট ওভার এই 1 কে ডিফারেন্সিয়েট করলে তো 0 কনস্ট্যান্ট মান, রুট ওভার এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1/2 রুট ওভার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড আমরা লিখতে পারি, তাই না? তাহলে এবার আমরা একটু রিপ্লেস করি। এখানে আমরা 2 নিলাম সামনে, কেন নিলাম? এই যে 1/2 রুট ওভার এক্স 1/2 রুট ওভার এক্স 1/2 রুট ওভার এক্স 1 প্লাস রুট ওভার এক্স ডিএক্স। তাহলে 2, এই যে 1 প্লাস রুট ওভার এক্স এটা হচ্ছে কি ধরছি? এটা হচ্ছে আমরা জেড ধরছি, তাই না? আর যে ডিএক্স বা ডিভাইডেড বাই 2 রুট ওভার এক্স, এই যে 1/2 রুট ওভার এক্স ডিএক্স মানে হচ্ছে ডিজেড। এই যে একবারে ডিজেড লিখলাম। তাহলে এটার রেজাল্ট কত হবে? 2 লন জেড প্লাস সি। এবার জেড এর ভ্যালুটা বসাই দিই। 2 লন জেড ইকুয়াল টু কত ধরছি? 1 প্লাস রুট ওভার এক্স প্লাস সি। এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। এগুলো কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটিতে আসছে এবং খুবই কিউট ম্যাথ গুলো, তাই না? এগুলো কিন্তু খুব দ্রুত সলভ করতে পারবো আমরা এভাবে। এবার আমাদের দেওয়া আছে যে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স টেন ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স ডিএক্স ইকুয়াল টু কত? তাহলে আমরা একটা কাজ করতে পারি। আমরা কি কাজ করব এখানে? আমরা হচ্ছে দেখি, আমরা একটা জানি ডিডিএক্স সেক এক্স, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাই? sec x ইন্টু tan x পাই, তাই না? তো আবার আমরা আরেকটা প্রপার্টি জানি যে ddx একটা ফাংশন, সরি ইন্টিগ্রেশন f অফ x একটা ফাংশন, এবং এই ফাংশনের ডেরিভেটিভ যদি এরকম লবে থাকে f প্রাইম x, তাহলে আমরা এই যে dx, তাহলে তার রেজাল্ট কত হবে? ln f অফ x প্লাস c, এই ফাংশনটা, তাই না? আচ্ছা, তাহলে আমরা যদি একটা কাজ করি এখানে, এখানে আমরা হচ্ছে এই যে হাফ নিলাম, হাফ কেন নিলাম? এই যে 2 ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স ট্যান আছে অলরেডি, তাহলে আমরা যদি সেক ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স নিলাম ইচ্ছা করে, ট্যান ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স থাকলো, নিচে হচ্ছে দেখো এই যে ডিএক্স থাকলো, নিচে হচ্ছে আমরা লিখলাম সেক ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স। কারণ এই জিনিসটা বেশি নিছি, এখান থেকে 2 বেশি নিছি, ব্যালেন্স করার জন্য এখানে হাফ দিয়ে গুণ করে দিলাম। কেন লিখলাম? এবার দেখো তো, সেক ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স কে যদি ডিফারেন্সিয়েট করি, sec e to the power minus 2x is the ddx
sec e to the power minus 2x, ডিফারেন্সিয়েট করলে কি হয়, যে sec e to the power minus 2x into tan e to the power minus 2x, আবার e to the power minus 2x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, এই যে মাইনাস e to the power minus 2x, আবার minus 2x কে ডিফারেন্সিয়েট করলে প্লাস এই যে শুধু 2 সামনে চলে আসে, তাই না? এটাই রেজাল্ট হয়। তাহলে আমরা দেখি যে sec e to the power minus 2x কে ডিফারেন্সিয়েট করলে এই যে উপরের যে রেজাল্টটা এটা আমরা পাই। তাহলে আমাদের ওই যে এই প্রপার্টির সাথে ম্যাচ করে, তাহলে আমাদের অ্যান্সার হবে কি হাফ লন sec e to the power minus 2x plus c। বোঝা গেল? একটা বড় ম্যাথ আমরা জাস্ট টেকনিক্যালি সলভ করে ফেললাম এভাবে। ছোট এমসিকিউ এর জন্য খুব দ্রুত আমরা এভাবে এমসিকিউ গুলো সলভ করতে পারি। বোঝা গেল ম্যাথটা? আচ্ছা, এবারে আমাদের ম্যাথ দেওয়া আছে ইন্টিগ্রেশন x ln x dx ইকুয়াল টু কত। ঠিক আছে, তাহলে x একটা ভ্যারিয়েবল, ln x ভ্যারিয়েবল আলাদা। তো আমরা জানি যে এরকম যদি হয় uv, দুইটা ফাংশন আলাদা আলাদা থাকে, uv dx, ইন্টিগ্রেশন uv dx, এটার ফর্মুলা কি? এটার ফর্মুলা u ইনটু ইন্টিগ্রেশন v dx মাইনাস এই যে ইন্টিগ্রেশন d dx, u কে ডিফারেন্সিয়েট করব মাইনাস ইন্টিগ্রেশন v dx, এখানে হচ্ছে dx, তাই না? এটা হচ্ছে আমরা uv ফর্মুলা জানি। তো আমরা কোনটাকে u ধরবো কোনটাকে v ধরবো? হ্যাঁ, এখানে যেহেতু x একটা ফাংশন, ln x একটা ফাংশন, তো কোনটাকে u ধরবো কোনটাকে v ধরবো? তো আমরা একটা জিনিস শিখছিলাম যে লি এল আই এ টি ই, এল তে লগারিদমিক ফাংশন যেখানে থাকবে লগারিদমিক ফাংশন, আই তে হচ্ছে ইনভার্স ফাংশন, এ তে কি অ্যালজেব্রিক ফাংশন, টি তে ট্রাইগোনোমেট্রি, আর ইতে হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন। এই অর্ডারে সব থেকে উপরে যে থাকবে, দুইটা ফাংশন তো দেওয়া থাকবে, তো সব থেকে উপরে যে থাকবে তাকে আমরা হচ্ছে ইউ কি বলে, তাকে হচ্ছে আমরা ইউ ধরবো, সব থেকে উপরে যে থাকবে। তো এইখানে দেখি এক্স আছে, অ্যালজেব্রিক ফাংশন আছে, আর হচ্ছে লগারিদমিক ফাংশন আছে। তো কোনটাকে হচ্ছে উপরে আছে, লগারিদমিক ফাংশন, তো সেটাকে ইউ ধরবো। তাহলে এই যে এই ফর্মুলায় জাস্ট বসাই দিব এবার, লন এক্স ইন্টিগ্রেশন কি ভিডিএক্স মানে এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিএক্স, কাকে ডিফারেন্সিয়েট করবো? এই যে লন এক্স কে ডিফারেন্সিয়েট করতে হবে। তুমি যখন এমসিকিউ সলভ করবে এত কিছু কিন্তু লেখা লাগবে না, আমি তোমাকে বোঝানোর জন্য জাস্ট ডিটেলসে করে দিচ্ছি। তাহলে লন এক্স মাইনাস ইন্টিগ্রেশন এক্স ডিএক্স, এখানে হচ্ছে আবার ডিএক্স। তাহলে কি থাকে, এটাকে ইন্টিগ্রেট করলে কি হয়, এক্স স্কোয়ার বাই 2 লন এক্স মাইনাস এখানে কি থাকে, এখানে হচ্ছে লন এক্স এর ডিফারেন্সিয়েশন 1 বাই এক্স, হ্যাঁ এখানে সরি এখানে হচ্ছে মাইনাস না, এখানে হচ্ছে ইনটু, হ্যাঁ। তো লন এক্স ইনটু এখানে কি এক্স এর যে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন এক্স ডিএক্স, তাহলে এটার ইন্টিগ্রেশন কি হয় এক্স স্কোয়ার বাই 2, তাই না? এক্স স্কোয়ার বাই 2 ডিএক্স। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার বাই 2 লন এক্স মাইনাস এখান থেকে কাটাকাটি হয়ে কি হয় এক্স বাই 2 ইন্টিগ্রেশন এক্স বাই 2 ডিএক্স। তাহলে এক্স স্কোয়ার বাই 2 লন এক্স এখানে থাকলো, এখানে এই যে হাফ বের হয়ে আসলো, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয় এক্স স্কোয়ার বাই 2, একবারে আমরা এই 2 এক্স স্কোয়ার বাই 2 এখানে 1 বাই 2 আছে, একবার এক্স স্কোয়ার বাই 4 প্লাস 3 এটা লিখতে পারি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটার ইন্টিগ্রেটিং রেজাল্ট যেটা, এটা হচ্ছে এটা। বোঝা গেল? তো